উৎসবকে এবার 15 দিনের জন্য কোম্পানির মাথায় বসালো কৌশিকী মুখার্জি। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো সমরেশ চট্টোপাধ্যায় বক্তব্য রাখছে। সে বলছে অনেকদিন পর বাংলা সাহিত্য নিয়ে ছবি হচ্ছে বাংলায়, আর আমার সাহিত্য নিয়েই সিনেমা তৈরি হচ্ছে। এজন্য আমি গর্বিত এবং অনেক ধন্যবাদ জানাই প্রযোজনা সংস্থাদের। আমি চাই যে সিনেমাটি নির্মাণ করবেন সেজন্য তার দক্ষতা নিয়ে ছবিটি নির্মিত করেন। সবশেষে অনুরোধ রইল বাংলার সবাই যেন এই ছবিটি হলে গিয়ে দেখুক, এটাই আমি কামনা করছি। আর বাংলা ছবির উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বলে সমরেশ তার জায়গায় চলে যায়, আর সবাই অনেক হাততালি দিতে থাকে। এদিকে পরে আবার ঘোষণা করা হয় এই অনুষ্ঠানটাকে আরো মনোরম করার জন্য এখন শুরু হচ্ছে ড্যান্স পারফরমেন্স। তো ড্যান্স পারফরমেন্স শুরু হতে থাকে, সবাই মনোযোগ দিয়ে সে ড্যান্স এনজয় করতে থাকে। সবাই তো মনোযোগ দিয়ে ড্যান্স দেখছে। এদিকে উৎসব বলে কি ব্যাপার, সঞ্চিত ব্যানার্জি কোথায়? ওই লোকটিকে কেন দেখছি না? এদিকে সঞ্চিত ব্যানার্জি আড়াল থেকে বন্দুক তাক করে রেখেছে জগদ্ধাত্রীর উপর, কিন্তু ওইদিকে আবার দেখতে পাই দুর্গা চলে এসেছে। কিন্তু কোনটা যে দুর্গা কোনটা জগদ্ধাত্রী তো বুঝতে পারছে না কিছুতেই সঞ্চিত ব্যানার্জি। কাকে গুলি করবে সে যেন হিমশিম খেয়ে যাচ্ছে আর অবাক হয়ে যাচ্ছে। তখন বাধ্য হয়ে দুর্গাকে গুলি করে ফেলে, আর তখন দুর্গা মাটিতে লুটিয়ে পড়ে যায়। কিন্তু সবাই ভাবে জগদ্ধাত্রী। স্বয়ম্ভু কৌশিকী সবাই জগদ্ধাত্রী বলে চিৎকার করে উঠে। এদিকে হিরোইন হিরোর বুকে পিস্তল ধরেছে, এই পিস্তলের গুলিটাই জগদ্ধাত্রী লেগেছে। তখন কৌশিকী বলে কে গুলি করেছে জগদ্ধাত্রীকে? আর তখন সঞ্চিত ব্যানার্জি আড়াল থেকে লুকে যাওয়ার জন্য চেষ্টা করে। পিছন দিক থেকে দুর্গা সঞ্চিত ব্যানার্জিকে ধরে ফেলে, বলছে আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনি? আর তখন বলে আমাকে ছাড়ো, পিস্তলে কিন্তু গুলি ঠাসা রয়েছে, একদম তোমাকে মেরে দিব। তখন বলে আপনার পিস্তলে কোনো গুলি নেই, বুঝতে পেরেছেন? যা শুনে সঞ্চিত অবাক হয়ে যায়, আর তখন স্বয়ম্ভুর কাছে নিয়ে যায় সঞ্চিত ব্যানার্জিকে, বলছে নাও ওকে অ্যারেস্ট করে নাও, কারণ জগদ্ধাত্রীকে গুলি করেছে এবং সমস্ত প্রমাণ এভিডেন্স রয়েছে, না ওকে অ্যারেস্ট করে নাও। তখন স্বয়ম্ভু সঞ্চিত ব্যানার্জিকে একদম ধরে নেয়। এদিকে জগদ্ধাত্রী উঠে পড়ে, বলছে হ্যাঁ দেখো সঞ্চিত ব্যানার্জি, আমি মরিনি, এটাও বডি এফেক্ট, বুঝতে পেরেছ? ফাইট মেন দিয়ে আমি করে নিয়েছি। যা শুনে সঞ্চিত তো আরো অবাক হয়ে যায়, আর তখন বলে আমি জগদ্ধাত্রী নয়, আমি দুর্গা। আর শুনুন যাস সান্যাল মনে রাখবেন, বুঝতে পেরেছেন? আর আমি দুর্গা মুখার্জি, এই দুটো নাম মনে রাখবেন। কোনো অপরাধ ক্রাইম করার আগে দুবার ভাববেন, বুঝতে পেরেছেন? তখন সঞ্চিত ব্যানার্জিকে ডিপার্টমেন্টে নিয়ে যায় ধরে। এদিকে জগদ্ধাত্রী বলে পৃথা আজকে কোনো বাইরে খাওয়া দাওয়া হবে না, বাড়ির টেবিলেই খাওয়া দাওয়া হবে। বিশেষভাবে নিমন্ত্রিত থাকবেন বৈদেহী মুখার্জি এবং উৎসব মুখার্জি। যা শুনে বৈদেহী উৎসব তো অনেক ভয় পেয়ে যায়। তো খাবার টেবিলে সবাই চলে এসেছে এবং সবাই খাবার খেতেই বসেছে। নিস্তব্ধ পরিবেশ, থমথম পরিবেশ। তখন জগদ্ধাত্রী বলে জানেন তো মা, আমি না জীবনে অনেক ক্রাইম দেখেছি, অনেক অপরাধীদের দেখেছি, কিন্তু আপনার মতো দেখিনি। একজন সিনেমা পরিচালক দিয়ে ছবি বানানো, তার মধ্যে ক্রাইম রয়েছে এবং আপনারা জড়িত রয়েছেন। আপনার মতো কখনোই না আমি অপরাধী দেখিনি, বুঝতে পেরেছেন? আমার না ভাবতে অবাক লাগে আপনি আমার শাশুড়ি মা হন। সত্যি কথা বলতে কি আপনি তো কখনো আমাকে পুত্রবধূ হিসাবে মেনেই নেননি। আমি তো দূরের কথা আপনার পুত্রকেই তো আপনি মেনে নেননি, বুঝতে পেরেছেন? দুর্গা তখন বলে ওঠে মা চুপ থাকো, এদের সাথে কথা বলে না কোনো লাভ নেই, বুঝতে পেরেছ? আর তখন দুর্গার ভাষায় কথা বলতে থাকলে উৎসব রাগান্বিত হয়ে যায়, বলছে দুর্গা তুমি চুপ করো। আর তখন দুর্গা বলতে থাকে খুড়ো মশাই একদম চুপ কর, একদম কথা বলবি না, ঠিক আছে? বেশি কথা বলবি তো কেলে কানপুর মেরে একদম মধ্যপ্রদেশ পাঠিয়ে দিব। তোদের মতো পরিবার না আমার কোনো দরকার নেই। আমি না অনাথ আশ্রমে ভালো ছিলাম, এই তোদের মতো কাকাই, ওই যে ওইরকম ঠাম্মা, ওই যে অপ্রীতিকর, ওদের মতো নিয়ে আমি একটা পরিবার গড়তে চেয়েছিলাম। তোদের মতো লোকদেরকে নিয়ে না আমার পরিবার গড়া কোনো দরকার নেই। তোদের থেকে না অনাথ আশ্রমে আমি অনেক ভালো ছিলাম। তোদের মতো মানুষদের কখনো পরিবার গড়া যায় না, বুঝতে পেরেছিস? আর তখনই ওইখানে চন্দ্রনাথ মুখার্জি চলে আসে, বলতে থাকে তুমি এখানে কথা বলার কে? আর তখন দুর্গা রাগান্বিত হয়ে বলে ওঠে হ্যাঁ আমি তো কথা বলবো, আমার মাকেই তো গুলি করা হয়েছে, তাহলে আমি কথা বলবো না? কে কথা বলবে? আমার মাকে কে গুলি করলো? ওই সঞ্চিত ব্যানার্জি, যে নাকি 21 বছর জেলে ছিল, সে 21 বছর পরে সে আমার মাকে গুলি করলো। আর সাথে কে জড়িত রয়েছে? আমার পরিবার লোকজন।
এই বলে দুর্গা অনেক রাগান্বিত হয়ে যায়। তখন কৌশিকীর মা বলে, দাদুভাই তুমি চুপ করো, জগদ্ধাত্রী তোমার যা সিদ্ধান্ত নেবার তুমি তাই নিতে পারো। তখন স্বয়ম্ভু বলে, না, এবার সিদ্ধান্ত জগদ্ধাত্রী নিবে না, আমি নিব। সঞ্চিত ব্যানার্জিকে অ্যারেস্ট করেছি। ওর স্টেটমেন্ট অনুযায়ী যে যে অপরাধের সঙ্গে জড়িত রয়েছে তাদের প্রত্যেককেই এবার অ্যারেস্ট করা হবে। যা শুনে তো উৎসব মুখার্জি এবং বৈদেহী অনেক ভয় পেয়ে যায়। তখন বৈদেহী বলে, স্বয়ম্ভু এটা কি বলছো? আমি তোমার মা হই। তখন স্বয়ম্ভু বলে, শুনুন, আপনার মতো মানা আমার আর কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? কোনো দরকার নেই। তখন কৌশিকী বলে, দাঁড়াও স্বয়ম্ভু, 1 মিনিট। কাকিমণি, আসলে তোমরা কি করতে চাচ্ছ বলো তো? তোমরা কি করতে চাচ্ছ? আচ্ছা 1 মিনিট, শুধু তুমি নাও। আচ্ছা চন্দ্রনাথ মুখার্জি, উৎসব মুখার্জি এবং সবাইকেই বলছি, তোমাদের প্ল্যান কি? আসলে তোমরা অ্যাকচুয়ালি কি চাচ্ছ? তখন চন্দ্রনাথ বলে, আমরা যা চাইবো তুই কি তাই দিবি নাকি? সত্যিই দিবি? তখন বলে, হ্যাঁ, তোমরা চেয়ে দেখতে পারো। তখন উৎসব মুখার্জি বলে, যদি বলি দুর্গার চেয়ারটা আমি চাই? তখন কৌশিকী বলে, হ্যাঁ, দেওয়া হবে, তোকে দুর্গার চেয়ারটা দেওয়া হবে, তবে 15 দিনের জন্য। মনে রাখিস 15 ডেজ। এই 15 দিনের মধ্যে তুই যদি কোম্পানি ঠিকঠাক মতো চালাতে পারিস তাহলেই তাকে কোম্পানির মাথায় এই আমি বসিয়ে দিব, প্রমিস করলাম সবার সামনে। যা শুনে কৌশিকী বৈদেহী পুরোই খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন স্বয়ম্ভু দুর্গা এবং জগদ্ধাত্রী বলে, বর্দি এটা কি করছেন? এটা আপনার ভুল হচ্ছে। তখন কৌশিকীর মাও সে একই কথা বলতে থাকে। তখন দুর্গা বলে, না মা, তুমি কৌশিকীকে চিনো না, আমি চিনি। কৌশিকী কখনো ভুল ডিসিশন নিতেই পারে না, ওর ডিসিশন একদম ঠিক আছে। তখন জগদ্ধাত্রী স্বয়ম্ভু পুরো অবাক হয়ে যায়। আর তখন ডিসিশন জানিয়ে কৌশিকী যখন চলে যাবে ওই মুহূর্তে সমরেশ চলে আসে। সমরেশ এসে বলতে থাকে, তোমাকে যতই দেখছি, তোমার 6 সেন্স যত দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। আমার উপন্যাসে তুমি দিন দিন আরও মূল্যবান হয়ে যাচ্ছ। তখন বলে, তোমাকে আমি কুর্নিশ জানাই কৌশিকী, কারণ তোমার 6 সেন্স এবং আমি যতটুকু বুঝতে পেরেছি উৎসব মুখার্জি কখনোই দায়িত্ব পালন করতে পারবে না। তখন কৌশিকী সমরেশের প্রতি অনেক খুশি হয়ে যায়। তো কৌশিকী ওইখান থেকে চলে যায়। এদিকে উৎসব তো অনেক খুশি হয়ে যায়। এদিকে রাজনাথ মুখার্জি বৈদেহীকে অনেক কথা শোনাতে থাকে, বলছে বিয়ের এত বছর পরেও না তোমাকে তোমার ছেলেকে আমি চিনে উঠতে পারিনি। তোমরা সে একই রকম দুষ্কর্ম কাজই করে যাচ্ছ। লাস্ট মুহূর্তে কী করলে? সঞ্চিত ব্যানার্জির সঙ্গে হাত মিলালে, 50 লক্ষ টাকা কোম্পানি থেকে তুলে ছবি বানানো শুরু করে দিলে, এমনকি মহরত পর্যন্ত শুরু হয়ে গিয়েছে। এটার উদ্দেশ্য কী ছিল? জগদ্ধাত্রী মুখার্জি ওইখানে যাবে, তাকে মারার প্ল্যান হচ্ছিল, তাই না? আর এদিকে টুপ হিসাবে ব্যবহার করলে কাকে? সমরেশকে। তাহলে মুখার্জি পরিবার সবাই উচ্ছ্বসিত হয়ে সবাই মহরতে যাবে, এই সুযোগেই জগদ্ধাত্রীকে মেরে ফেলবে। এটাই তো তোমাদের উদ্দেশ্য ছিল। জগদ্ধাত্রীর প্রতি অভিমান তুমি এখনো জমে রেখেছ? ও তোমাদের কি ক্ষতি করেছে? কি করেছে বলো? আর তখন বৈদেহী বলে, হ্যাঁ, ও আমাদের ক্ষতি করেছে, কারণ আমার ছেলের সিংহাসন ওই কেড়ে নিয়েছে। যা শুনে তো পুরো অবাক হয়ে যায় রাজনাথ মুখার্জি। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আরও কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।